আল্লাহকে মারল রে মায়ের যতনে রতনে কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু গন আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনে রতনে কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু গন আল্লাহ ওই আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া ঘরে বাইরে লাগল আগুন ঘরে বাইরে শুনে কাশেমের লাগিয়া আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনে যতনে কে কাহারিয়া নিল মায়ের বুকের কে মারল রে আল্লাহকে যতনে রতনে কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু ওই আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আইরে তার মাইরা আন্দারে করলো তার মাইরা তারে করলো তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহ নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডান রান মোবারক পুরো মোবারকের মধ্যে বসাইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বাম পুরো মোবারকের উপর বসায়া আমার নবীজি তাদেরকে আদর করতেছে মহব্বত করতেছে খাতুনে জান্নাত ফাতেমা বলেন আমি এই দুইটা সন্তানকে অল্প কিছুক্ষণ সময় না দেখতে পাইয়া আমি দৌড়ে চইলা গেলাম মদিনাতুল মুনাওয়ারার সামনে আমি যায় দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার পরিচার টুকরা দুইজন সন্তানকে আমার আব্বা জানের রান মুবারক পুরো মুবারকের উপর বসায়া আমার আব্বা জান তাদেরকে আদর করতেছে খাতুনে জান্নাত বলে আমার আব্বা প্রতিদিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর করে কিন্তু এই দিন আমার আব্বা জান একটু বিপরীত ভাবে আদর করতে লাগলেন আমি অবাক হয়ে গেলাম আমি দেখলাম আমার আব্বা জান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে আমার আব্বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে আমি সামনে গেলাম আর ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবী গো আপনি নবীজি কোন কর্ম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ছাড়া করেন না নবীজি আপনি প্রতিদিন আমার সন্তানদেরকে আদর করেন কিন্তু আজকে আপনি যেভাবে আদর করতেছেন আপনার আদরের ধরনটা একটু উল্টা দেখা যায় নবীজি আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকে কেন চুমা দিতেছেন আপনি আমার ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা দিতেছেন খাতুনে জান্নাত ফাতেমা বলে আমার নবীজি দাড়ি মুবারক গাল মুবারক বায়া বায়া পানি মুবারক করতেছে আর আমার নবী কান্দে আর কয় ফাতেমা একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না কিন্তু আমার উম্মত দাবিদার এমন অনেক লোকেরা মাথায় টুপিদারি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এরা আমার ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে তারা বিষ পান করে দিবে আমার ইমাম হাসান দুনিয়াতে থাকবে না
আমার ইমাম হাসানকে যেন বিষক্রিয়া না মারতে পারে। আমি নবী আদর করে এই জন্য ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা খাই। আমি কিতাব পড়া দেখলাম, ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার দুইবার না তিনবার 6বার বিষ পান করানো হয়েছে, কিন্তু ইমাম হাসান শাহাদাত বরণ করে না। প্রশ্ন করা হয়, ও ইমাম হাসান, কেন আপনি শাহাদাত বরণ করেন না? বলে, আমার বিষক্রিয়া কেমনে আক্রমণ করবে? আমার এই যে ঠোঁটের মধ্যে বিষ পড়ে, এই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী দিনে রাইতে চুমু খাইছে, এই ঠোঁটের মধ্যে বিষ পড়লে বিষটাও মধু হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যুগের ধারাবাহিকতা একবার দুইবার তিনবার করে 7ম বার যখন বিষ পান করায়, আরবের মরুভূমির নুড়ি পাথরগুলাকে বাইটা বাইটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে শারাবের সাথে মিক্স করে খাওয়াইয়া দিতে। দুনিয়ার মানুষ যদি আপনার নখটা, পায়ের বুড়ি আঙ্গুলটা যদি একটা জায়গার মধ্যে উষ্টা খান, যদি আপনি আপনার পাটা ধাক্কা খায়, আপনি উফ করে শব্দ করেন, মাগ্য কইয়া চিল্লানি মারেন, আল্লাহ গো কইয়া চিৎকার করেন, কিন্তু ইমাম হাসানকে যখন উনার বিষের সাথে শরাবের সাথে বিষ সহ পাথরের নুড়ি নুড়ি গুলা গুইলা খাওয়াইয়া দিছেন, ইমাম হাসান ওই নুড়ি পাথর গুলা যেন ওনার কলিজাটা ছেদ করে ফেলে। ইমাম হাসান নানা গো বলে একবার চিৎকার মেরা মাটির মধ্যে পড়ে গেছে। নানাকে এত মোহাব্বত করে। পাশে একটা মরুভূমির প্রান্তরের পাহাড়ের গুহার পাশে ইমাম হোসাইন অবস্থিত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে মারওয়ান নামক একজন লোককে বলতেছে, আমার ভাইজান হযরত ইমাম হাসান মনে হয় কোন জায়গার মধ্যে চিৎকার মেরেছে। বলে, না, আপনার ভাই না, অন্য কেউ চিৎকার করতে পারে। ইমাম হোসাইন বলে, না, দুনিয়ার মধ্যে ব্যথা পাইলে একটা বার নানা কইয়া চিৎকার মানে আর কেউ না, আমরা দুই ভাই ছাড়া আর কেউ একবার নানা গো কইয়া চিল্লানি দেয় না। কারণ আমার নবী বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমার ইমাম হাসান হোসাইনকে ভালোবাসে, তারা যেন আমি নবীরে ভালোবাসে। কেউ যদি তাদেরকে কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। একজন শায়ের সুরে সুরে লেখে, আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন, কষ্ট দিল মা ফাতে মার গায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা পাতে মার গায়। বলেন, কষ্ট দিল দয়াল নবীর গায়। শহীদ হইল নবীর নাতি দস্তে কারবালায়। বলেন, শহীদ হইল নবীর নাতি দস্তে কারবালায়। আইরে কষ্ট দিল মা পাতে মার গায়ে। বলেন, কষ্ট দিল মা পাতে। হযরত হাসান বিষ পান করে থাকে দুনিয়ায়। আইরে হযরত হাসান বিষ পান করে থাকে দুনিয়ায়। আইরে শাহাদাত নানা নানা বলে চলে যায়। আইরে কষ্ট দিল মা পাতে মার গায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা পাতে মার। হায়রে আমার বাবা,
মুসলমান, আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার ভাই ইমাম হাসান নানা গো কয়া চিৎকার মারছে। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা মরুভূমির প্রান্তরের অংশে দেয়া ডাক দিয়া কয়, ভাই জানো আপনার কি এমন দশা, মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু ফেনা ফেনা ভাব দেখা যায়। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম, ও ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এমন করেন? আপনার বুদ্ধি দৃষ্ট পাপা তার কুফাবাসীরা আপনার মুখের মধ্যে তারা বিষ পান করাইছে। ডাক দিয়া একবার বলেন, একবার বলেন আপনারা কে বিষ পান করাইছে, একবার বলেন তার পরিচয়। যদি আপনি তাদের পরিচয় বলেন, আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই ইমাম হুসাইন, আপনি যদি তাদের গর্দান আলাদা করে দেন, তাহলে আমার নানার উম্মতেরা কাদের কাছে ইমানের পরীক্ষা দিবে? ওই মুসলমান, ও মুসলমান, ও রাঙ্গামাটির আহলে বায়াতের পাগলেরা, ও সুহাদা কারবালার প্রেমিকেরা, 10 মুহররম আশুরার পাগলেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বারবার ইমাম হোসেন বলেছেন, একবার বলেন কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই এইটা জানবেন না, তবে আপনার কাছে আমার একটা আবদার গো, আপনি যদি এই ময়দান থেকে আমার নবীজি রওজা মুবারকের সামনে যান, আমার নানার কাছে আমি ইমাম হাসানের সর্বশেষ সালাম একবার পৌঁছে দিয়ান। জোরে বলেন সুবহান। চিন্তা করে দেখেন নানারে কত মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবীজি রওজা মুবারকে সালাতু সালামের কথা ওই সময় বলে, কিন্তু ইমাম হুসাইন বারবার বলে, একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? আশেকটা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইল জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়া পানি, আর দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কবে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইল জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই গো, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি।
একবার বলেন, আরে কে আপনার বিস্মান করাইছে? আমার রাঙ্গামাটির বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত শেষ কারবালার ময়দানে রওনা করার পরবর্তী সময়ে আমার দয়াল নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, জগতের মানুষ, কারবালার ময়দান থেকে ওই ফুরাত নদীর পারে যুদ্ধ করার জন্য আমি রওনা করব। এমন টাইম আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্তান, যার নাম হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দাঁড়াইছে। চাচা যান, আপনি কারবালাতে যাবেন যুদ্ধ করার জন্য, ওই ইয়াজিদ বাগিনে আপনার গলা মুবারকের মধ্যে যদি ছুরি চালায়া দেয়, আপনি যদি শাহাদাতের পেয়ালা পান করেন, আর আমার ইন্তেকালের পর যদি আপনার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি কাসেমরে ডাক দিয়া কই, কাসেম তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তারা কেমনে আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইলো? আমি কি জবাব দিব? আমারে অনুমতি দেন গো চাচা, আমি আগে কারবালার ময়দানে যাই, আমি আমার রক্ত মোবারক জড়াইয়া দিব, তারপর আপনি আপনার রক্ত মোবারক দিতে পারবেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে বাতিজা, ইমাম কাসেম যাইবা সত্য কথা, তবে তোমার আব্বা জানের একটা ওসিয়ত, কারবালার ময়দান থেকে তুমি যখন কারবালায় যুদ্ধ করতে যাইবা, যেন আমার কলিজার টুকরা কন্যা হযরত সুকিনার সাথে তোমার বিবাহ বন্ধন করা হয়। বয়স একবারে অল্প, কিন্তু ভাইয়ের ওসিয়তটা পূরণ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। ওই কারবালার বিবাহের অনুষ্ঠানের কোনো খানা নাই, কোনো খাবার দাবার হয় নাই, কিন্তু মুসলমান ওয়ালিমও হয় নাই রে। আমার একজন উস্তাদ আমি প্রশ্ন করলাম, হুজুর এই বিয়া দুনিয়ার সব বিয়ার ওয়ালিমা মানুষ খায়, কিন্তু ইমাম কাসেমের বিয়ার ওয়ালিমা কি খাবে না? আমার হুজুর মুহাব্বত নিয়ে কয়, যদি ইমাম কাসেম কেউ মুহাব্বত করে, আহলে বায়াতকে কেউ ভালোবাসে, ইন্তেকালের পরে আমার আল্লাহ তাআলা জান্নাতে ইমাম কাসেম আর সকিনার বিয়ার দাওয়াত তারারে খাওয়াইব। আমার মুসলমানেরা কষ্ট যদি হয়, একটু ধৈর্য নিয়ে আহলে বায়াতের বয়ান শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবা, ও নবীর উম্মতের দল, ইমাম কাসেম বিবাহ কইরা যুদ্ধের ময়দানে রওনা করবে। হযরত সকিনার সঙ্গে ওনার কথোপকথন, যুদ্ধের ময়দানে রওনা করতেছি, স্ত্রী হিসেবে কোনো হক আদায় হয় নাই, আপনি স্ত্রী হিসেবে আপনার হকটার ব্যাপারে আপনি একটু ইহসান করবেন। হযরত সকিনা বলে, কারবালার ময়দানে যাইয়া আপনি যদি শাহাদাত বরণ করেন, আপনি আমারে কাল ময়দানে মাশরে শহীদের স্ত্রী বলে পরিচয় দিবেন গো, তাইলে আমি সকিনার মোহরা না আদায় হয়ে যাবে। হে রাঙ্গামাটি, সেই নিচের রাস্তা এলাকার বাবারা, আপনাদের সবার কাছে আবদার, ইমাম কাসেমের এবার যখন যুদ্ধের মধ্যে যাইয়া ইমাম কাসেম তরবারি চালাই, ইমাম কাসেমের তরবারি থেকে কেউ বাঁচতে পারে নাই, কিন্তু সিমন নামক লোকটা ইবনে জিয়াদকে আহ্বান করেছে, পারবানি রে, নবীর দেহত্ব ইমাম কাসেমের গলার মধ্যে তরবারি চালাইতা। ইমাম কাসেমের গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া ইমাম কাসেমের দেহ মুবারক কারে একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠায়া ইমাম কাসেমের পেট মুবারক বরাবর, বুক মুবারক বরাবর দুইটা তীর লাগাইয়া দিয়া ইমাম কাসেম রে হুসাইনে পাকের তাবুর দিকে নিয়ে গেছে। একজন আশেকে এই কথাটাকেও সুরে সুরে লিখতেছে, বাদানো ইমাম কাসেম শাহাদাত হয়ে গেছে। ইমাম কাসেমের শাহাদাতের পরে ওই কারবালার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য ওনার তরবারিটা ধারালো করতেছে। এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরত সাহারা বানু কুলের মধ্যে ওনার ছোট্ট বাচ্চা হযরত ইমাম আলী আসগরকে নিয়ে আসলেন। নিয়ে আইসা ডাক দিয়া কই, ইমাম হুসাইন নিয়ে যান গো, আমার হযরত আলী আসগরের মুখের মধ্যে পানি নাই গো, জিহ্বাটা শুকিয়ে গেছে, স্তনের মধ্যে দুধ নাই। ইমাম আলী আসগর কেমনে দুধ পান করবে? দেখেন না, ফুরাত নদীর পারে যাইয়া আমার আলী আসগর রে তারা একটু পানি দেয়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে সাহারা বানু, তারা আমার সঙ্গে দুশ্মনী করবে, আমার আলী আসগর রে তারা পানি দিবে না, তারা তার সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে তারা বেয়াদবি করবে। শুধু বেয়াদবি করে নাই রে মুসলমান,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমাম আলী আকবরের যখন জিহ্বাটা শুকিয়ে গেছে, আমি ইমাম হুসাইনের জিহ্বাটা আলী আকবরের মুখের মধ্যে আমি প্রবেশ করে দিছি। আলী আকবর কত টানলো, একটু থুতু আমার জিহ্বা থেকে পানি বের হয় নাই, আলী আকবর পান করবি। আমি আলী আকবরকে কুলের মধ্যে কইরা লইয়া পুরা নদীর পাড়ে যখন যা দাঁড়াইলাম, ডাক দিয়া বললাম, হে বিদ্যাহিনীর দলেরা, ইবনে দিয়াস রে, হে সিমরের দলেরা, একটু পানি নবীর বংশ, নবীর দহিত্র আলী আকবরের জন্য তোমরা হাদিয়া প্রদান করো। আমি কাল ময়দানে মাশরে তোমাদের পক্ষে কথা বলবো, যদি তোমরা নবীর কলিজার টুকরা দহিত্রে একটু পানি পান করাও। আরে তারা পানি দিবে বইলা কাছে টাইনা নিছে, কাছে টাইনা নিছে, কিন্তু হযরত ইমাম আলী আকবররে তারা পানি পান করতে দেয় নাই। ইমাম আলী আকবররে তারা যখন ইমাম হুসাইন সামনে নিয়ে গেছে, ইমাম আলী আকবরের বুক বরাবর তারা একটা তীর মেরে দিছে। আহারে আলী আকবরের বুক বরাবর শুধু তারা তীর মারে নাই, তারা ইমাম হুসাইনের পাকের পেছনে ধাওয়া করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবররে নিয়া তাবুর সামনে যা ডাক দেয়, ও সাহারা বানু, আসুনা রে সাহারা বানু। তাবু থেকে বাইরে হয়ে ডাক দেয়, ও ইমাম হুসাইন, আপনি বুঝি আমার হযরত আলী আকবররে পানি পান করে আনছেন? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, হে সাহারা বানু, আমি আলী আকবররে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি আলী আকবররে জান্নাতের সুধা পান করে আনছি। আলী আকবর দুনিয়ার পানি পান করে নাই, আলী আকবরের জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রইছে। আরে কারবালায় ঘটিল এক আজব কাহিনী, কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি, বলেন জিহ্বা শুকায়, গলা শুকায় ঠোঁটখানি, গলার আওয়াজ বাহির হয় না, গলার আওয়াজ বাহির হয় না, সেই জাদু মনির নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হাইরে আজগরে পানি পান করিলে তলোয়ার ধরতন, ছোট মানুষ পানি পান করলে তো তলোয়ার ধরে যুদ্ধ করতে পারতো না, দেয় নাই পানি। আরে আজগরে পানি পান করিলে তলোয়ার ধরত নি, বলেন আজগরে পানি তলোয়ার ধরত নি, উত্তর হবে তাহার তো সে বয়সী হয়নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ। নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী। মারহাবা। এই আজকের মহরম 10 মুহররম মাহফিল উদযাপন কমিটি আজকের মাহফিল নবীর আওলাদকে সম্মান করে করছেন না অসম্মান করে? আপনারা এখানে কি নবীর আওলাদকে সম্মান করে আসছেন না অসম্মান করে? এটাই বলছে সায়ের ওলিউল্লাহ আফিকি হুজুর, উনি লিখতেছে নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী। বলেন নবীর আওলাদ কোরআনের বাণী, বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল।
কারা করলো কারবালাতে এমন শয়তানি। তার মানে এটা বাড়া জিনিস, এটা কি জিনিস না? ইমাম হুসাইনের সাথে যারা দুশ্মনী করছে, ভালো কাম করছে, লেখে কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খাদি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল। মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, তার মানে বোঝা যায় মাথায় টুপি কি মুসলমান দেয় না মুনাফিক দেয়? সরি, মুসলমান দেয় না বিধর্মী দেয়? আমাদের সাথে হিন্দুদের সাথে দ্বন্দ্ব নাই, আমাদের সাথে ফাকমা মারমা উপজাতি কারোর সাথে দ্বন্দ্ব নাই, আমাদের সাথে দ্বন্দ্ব নবীর দুশমনের সাথে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর দুশমন তারা, আহলে বায়াতের দুশমন তারা, যাদের মাথায় টুপি ছিল, পাঞ্জাবি ছিল, পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, নবীর নাতির গলা মোবারকে তারা ছুরি চালাইছে আর বলছে তাড়াতাড়ি ছুরি চালাও, আসরের নামাজ কাজা হয়ে যায়। কোন নবীজির নাতির গলায় ছুরি দিয়া আসরের নামাজ পড়বা, যেই নবীর কারণে নামাজ পড়লা? এই জন্য আব্বা একটু কথা মনে রাখবেন, কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের 72 জন সদস্যরা যারা শাহাদাত করছে, কতল করছে, ছুরি চালাইছে, এই এজিদের দলের ভিতরে একজন দুইজন না, 7000 কোরআনে হাফেজ ছিল। কয় হাজার? খালি কোরআন মুখস্থ করলে এই হুজুরের লেগে পাগল হয়ে যাবেন না? এই ওয়াদা করেন শুধু হাফেজে কোরআন নিয়ে পাগল হয়ে যাবেন? আগে দেখতে হবে তার ভিতরে নবীর প্রেম আছে কিনা, আগে দেখতে হবে তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে কিনা। নামের আগে লেখে মুফতি, বড় হুজুর, মুফতি দেখলে পাগল হয়ে যাবেন। কারবালার ময়দানে নবীর পরিবারের গলা মোবারকে যারা ছুরি চালাইছে, এই এজিদ বাহিনীর ভিতরে 3000 মুফতি আছে। কয় হাজার? 3000। তার মানে মুফতি দেখলো পাগল হন যাইতো? হ্যাঁ, কথা বলেন না, পাগল হওয়া যাবে? শুধু তাই 22,000 সৈন্য যারা মুখে দাড়ি মাথায় টুপি শরীরে পাঞ্জাবি আসরের নামাজ পড়বে অপেক্ষা করে, নবীর নাতির গলা মোবারকে ছুরি চালাইয়া আল্লাহর কসম করে বলি নবীর নাতিকে সম্মান নাই, নামাজের কোনো দাম নাই, নবীর নাতির প্রতি তাজিম নাই, রোজা দিয়ে কোনো কাম নাই, আল্লাহর কসম করে বলি নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, হজ দিয়ে কোনো কাম নাই, নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, যাকাত দিয়ে কোনো লাভ হবে না, নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, আহলে বায়াতের ভালোবাসা নাই, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব বিসর্জন, কিচ্ছু লাভ হবে না। নবীর নাতিকে সম্মান করো, নবীকে ইজ্জত করো, তাজিম করো, রিকশার ড্রাইভার হও, দুনিয়ার সবচাইতে ছোট লোক মানুষ হও, আল্লাহর কসম কবরে যাইবা রহমতের নবীর কুল মোবারকে থাকতে পারবা। হাত তুলে বলেন ঠিক কিনা? নবীর কুল মোবারকে ইয়া রাসূলুল্লাহ, নবীর কুল মোবারকে থাকতে চাই কি চাই না? নবীর কুল মোবারকে থাকতে চাইলে আহলে বায়াতের মুহাব্বত দরকার আছে না নাই? ইমাম হাসানে পাকের মুহাব্বত দরকার আছে না নাই? ইমাম হুসাইনে পাকের সালাম দরকার আছে না নাই? আমার পুরো এলাকাতে একটা ওহাবি নাই, যা একটা উঠতে লাগছিল এটা খাইতে দিছি পুরা দিয়ে। গতকালকে আমার এলাকার মসজিদে 6টা ক্রান্তি বিরিয়ানি, কয়টা মানে এলাকা অনুযায়ী 6টা কেটে বেশি এলাকার জন্য। কথা বুঝতে পারছেন তো? আপনার বলছি না আমি যে মাদ্রাসা করছি, আমার মাদ্রাসার একটা ছোট ছোট বাচ্চা এগুলো এক একটা দৈরা দৈরা ফিরাইতে পারে। কথা বুঝছেন? কাদেরকে ফিরাবে? আমার মাদ্রাসার ছাত্র যারা, আলহামদুলিল্লাহ, আমি বলছি না 6টা মাদ্রাসা, আমার প্রত্যেকটা ছাত্র এখনো পর্যন্ত যেটা নুরানিতে পড়ে এটা এখনো পর্যন্ত জানাজা পড়াইতে পারে। যেটা ছোট বাচ্চা আমার মাদ্রাসার, এই ছোট বাচ্চা এখনো পর্যন্ত মিলাদ কাম করতে পারে। আমাকে এক লোক বিদেশ থেকে আসছে, দুবাই থেকে, ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। বাড়িতে যাওয়ার পর বাপ আসছে, ঘরে ঢুকার সময় মুনাজাত করে, খাবারের পর মুনাজাত করে, দোয়া করে, ও হুজুর আমার আর কিছুর দরকার নাই, টাকা আরো নেন, আমার ছেলেকে আপনার কাছে রেখে দেন। আপনি এর থেকে বেশি আর কিছু চান? সন্তান থেকে কি চান আপনি? আলহামদুলিল্লাহ, আমি যখন আসলে আসার পর দেখলাম যে আপনাদের এখানেও ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, তার পড়ার লাহান আলহামদুলিল্লাহ বড় সুন্দর, বড় সুন্দর তার পড়ার লাহান। আল্লাহ যেন প্রত্যেকটা ছাত্রকে তালেবুল ইলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সৈনিক হিসেবে কবুল করে না আমিন। যে কথা যেটা বলতেছিলাম আপনাদেরকে, মরার সময় নবী আসতে পারে কি পারে না? আকীদায় আছে তো এটা, বিশ্বাসে আছে তো এটা। নবী যার আসতে পারে না এটা ঈমানদার না, যে বলবে আসতে পারে না এটা কি না? গভীর মনোযোগ দিবেন, কষ্ট হচ্ছে আপনাদের। মরার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপালের মধ্যে হাত দিবে, রূহ নিতে পারবে না, কারণ বান্দার কপাল দিয়ে আমার আল্লাহ তাআলার সেজদা দিয়েছে। এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ বান্দার রূহ কবজ করার কত চেষ্টা করলাম, বান্দার রূহ কবজ করা যায় না। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিবে, রে আজরাইল ফেরেশতা,
বান্দার দুই জায়গা দিয়ে রুহু নেওয়ার চেষ্টা করেছ, এবার বান্দার ডান দিক থেকে হামলা করো, ডান দিক থেকে জবাব দিবে আজরাইল আলাইহিস সালাম। বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবশিষ্ট আছে। এবার আজরাইল বান্দার বাম দিকে হাত দিবে, বান্দার বাম দিক থেকে জবাব দিবে, রে এ আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণটা কি? কারণটা কি? বলে বান্দার বাম কাঁধের মধ্যে বান্দার দান এবং সাদকার ফজিলত গুলো, বরকত গুলো আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করবে না। এবার আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, বান্দার রূহ কেমনে কবজ করব? বলে অপেক্ষা করো, যে বান্দা ঈমান নিয়ে ইন্তেকাল করবে ওই বান্দা কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। বান্দার রূহ কবজ কইল না, অল্প কিছুক্ষণ পরে বান্দা কালেমা পড়বে, আর ওই কালেমা পড়ার সময় বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, তখন বান্দার রূহটা তুমি কবজ করবা। আজরাইল দাঁড়ায়া থাকবে, বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে, ঘুমন্ত অবস্থায় ইমানদার বান্দা যখন বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে, বান্দার নাকের আগার মধ্যে একটা ফেরেশতা বসা, ওই ফেরেশতা মেশক আম্বরের আতরের সুঘ্রাণ বান্দার নাকের কাছে লাগাইয়া দিবে, আর ওই সুঘ্রাণটা পাইয়া বান্দাটা তখন ঘুম থেকে জাগ্রত হবে। আর মাথার কাছের ফেরেশতা ওই যে জান্নাতের আপেল নিয়ে আসছে, ওই আপেলটা বান্দার সামনে ধরবে, দেখবে জান্নাতের আপেলের মধ্যে লেখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। বান্দা কালেমা পড়বে, ওই বান্দার মুখ দিয়ে যেমন ভাবে বাতাস বের হবে, ওই বাতাসটার মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। হুজুর বান্দা কি টের পাবে না? না না না, বান্দা টের পাবে না। হায়রে, ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার পরে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। বান্দা টের পাবে না, টের পাবে না, টের পাবে না। আর আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে এমন ইমানি মরণ দান করবে, জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। বেঈমানরা কেমনে মারা যাবে ওয়াদের শেষের দিকে বলার চেষ্টা করব। এই জন্য এটা হলো 5 নাম্বার পুরস্কার, ইমানি মরণের পুরস্কার। এবার আসেন 6 নাম্বার পুরস্কার। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহর কোরআন যারা পড়ে, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবে। 6 নাম্বার, বান্দারা যখন কবরে রাখবে, দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দার কবরটা মাটি, কিন্তু আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতার মাধ্যমে বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, বান্দার কবরে দিবে। বান্দার কবরে দেওয়ার সময় পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। জবাব নাই। মিল্লাতে রাসূলুল্লাহ, জোরে জোরে মিল্লাতে রাসূলুল্লাহ। এরা না বলে নবী মরে গেছে, এরা না বলছে নবী পচে গেছে, এরা না বলছে নবী দোষে গুণে ভরা মানুষ, এরা না বলছে নবী মদিনায় আছে, নবী বাংলাদেশে আসে না। তো মিল্লাতে রাসূলুল্লাহ বলে তোমার কোন আব্বার কাছে দাও? কথা হয় না। এই যুবক ছেলেরা, ঈমান মজবুত করো। যারা বলে নবী মরে গেছে, নবী পচে গেছে, নবীর রওজা মুবারক থেকে কোথাও আসার কোনো ক্ষমতা নাই, তাদের থেকে তোমরা দূরে থাকবা। কারণ নবী যদি কবরে না আসতে পারে, ওই নবী তোমার হাসরে কেমনে সাফায়াত করবে? যদি নবী মরে যায়, নবী সাফায়াত করতে পারবে না। নবী সাফায়াত করবে, নবী কবরে আসবে, নবী কবরে আসবে। এই আকীদা নিয়ে ইন্তেকাল করো। নামাজ, রোজা, হজ, যাকাত যদি কমও থাকে, আল্লাহর নবী তোমাকে ইমাম থাকার কারণে সুপারিশ করবে। আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীর শাফাআত পাবে, শাফাআত পাবে। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি হুদা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রহমান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রহিম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলের মিল্লাতে দিলাম। তার মানে রাসূল কবরে আছে। কথা বলেন কিভাবে? আরেকটা উত্তর, কবরের প্রশ্ন কয়টা? কথা বলেন কয়টা? মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাসূল। এই ব্যক্তিকে চিনো কিনা? এটা কে? কথা বলেন এই ব্যক্তি কে? মুহাম্মাদুর। মদিনায় আছে তো কবর তো দিছে রাঙ্গামাটির মাটিতে, তো রাঙ্গামাটির মাটিতে মাটির নিচে রসুল যে আসবে জিজ্ঞাসা করবে ওমান হাযার রাসূল, ওনাকে চিনো কিনা? তো মদিনার রসুল রাঙ্গামাটি আসবে কিভাবে? রসুল না মরে গেছে বলছেন, তো রাঙ্গামাটি আসবে কিভাবে? আকীদা শক্ত করো। কথা কয় না? আপনি নিয়ে এদের কোরআন তেলাওয়াত সুন্দর এদের মাদ্রাসায় দিচ্ছেন কি? আপনার ছেলে মরার পর বলবে দোয়া নাই। জানাজা নাই না, জানাজা আছে বলে কিন্তু নাই বলে না, ওই দোয়া নেই তা বলে, মুনাজাত নাই। কিন্তু আল্লাহর নবী হাদিস বলে সাল্লাল্লাহু আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ো অথবা তার জন্য দোয়া করো। মৌলবী কই দোয়া নাই। কথা কয় না কেন? আমি কাউকে গালি দিচ্ছি কোনো, বিরোধিতা করছি কোনো? আমি আপনাকে সহি আকীদার দাওয়াত দিচ্ছি, আপনি আসেন, সহি আকীদার কথা শুনেন। ভালো না লাগলে আমাকে ধরেন। যদি কোনো আলেম সমাজ শুনেন নবী মরে গেছে আপনি বলেন আছেন, আমাকে এখন ধরেন। যদি কোনো আলেম সমাজ বলেন নবী কবরে আসবে না, আমি এখন আছি রাঙ্গামাটিতে, ধরেন আমাকে, বুঝায় দেন আমাকে নবী কবরে আসবে না। এখান থেকে জুতার মালা গলায় নিয়ে চলে যাবো কুমিল্লায়। তবে একটা কথা মনে রাখবেন, যদি প্রমাণ না করতে পারেন এখানে তওবা করে নবীর উপর এমন আকীদা রাখবেন নবী মরে না, নবী ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে মরা না, স্থানান্তরিত হওয়া। রওজা মুবারকে রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা জিন্দা জিন্দা, আসার ক্ষমতা আছে না? না। ও সারা রাত্র করা লাগবে বলেন আপনি? আমার এলেম কালাম নাই, আমি আগে বলছি। আমাদের কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন আল্লামা মুফতি আব্দুল মতিন হুজুর। হুজুর বলছে তোর এতটুক সাহস আছে যে আকীদার ব্যাপারে তুই কারোর সারস না। আপনারা দেখছেন না ওহাবির আমারে ধরছে যে, দেখেন নাই? আমার সাথে কত আচরণ করছে যে, দেখেন নাই? আমার সাথে কত বাজে আচরণ করছে দেখেন নাই? কতবার গাড়ি বানছে দেখেন নাই? আমি কি পারতাম না আমি তাদের সাথে জবাব দিতে, একটা কথা বলতে? আমি এখানে একা, আমি 100 জনের সাথে কি করবো? আমার ফিডায় বস্তা বানাইবে, কথা বলে না? ফিডায় কি করবে? বস্তা বানাবে। এর আরে ফিডাইবেন? আলহামদুলিল্লাহ বলেন না। সুন্নিরা পিডায় না। সুন্নিরা যদি পিডাইতো ইমাম হুসাইনও কুবাইতো। কথা কয় না কেন? ইমাম হুসাইন শাহাদাতের বিনিময়ে তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ওয়াজে যাচ্ছি, কারবালার মাহফিল, তো কারবালার ওয়াজ না করলে হক আদায় হবে না। তা আমার এক লোকে বলছে যে হুজুর কারবালার ওয়াজ সবাই করে, একটু ভিতরে ওয়াজ তো আছে, একটু করা যায় কিনা দেখি। এই কথা বলে না কেন? আমি চেষ্টা করবো, আমি তো মূর্খ মানুষ, পারি না কথা বেশি, চেষ্টা করছি আপনাদেরকে বলার জন্য। তার মানে আসেন, কবরের ভিতরে যখন আপনাকে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, তার মানে কবরের ভিতরে রসুল আছে। এই আকীদা আছে তো, বিশ্বাস আছে তো, তাহলে ওয়াজ করলে কাজে লাগবে না, কাজে লাগবে না। এই কবরে তুমি কি সাউন্ডটা ধরতেছো নাকি? এই যে ধরতেছো, এটা হচ্ছে সুখে থাকলে ভূতে মিলে। আল্লাহ দোহাই তুমি আমার ডিস্টার্ব, এটা তো ডিস্টার্ব এতক্ষণ দেয়নি, কি বলো আপনি বলেন? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া 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 ये बात किस कदर से जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम
हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह। ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है दीन की पनाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও রাঙ্গামাটি এলাকার বাবারা, একটু মনোযোগ দিয়া শুনবেন। ওই কবরে রাখার পরে আপনার কবরে মাটি দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখবেন মৌলভী সাহেবরা আপনার কত সুন্দর বাক্যের অনুবাদ শোনায়। আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটিতে প্রবেশ করাবে, মাটি থেকে বের করবে। আলেম সাহেব আমার পাশে আবু নওশাদ নঈমি আশরাফি হুজুরও দিগাইবেন, হুজুর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পুরা আয়াতের মধ্যে মাটির কথা একবারও নাই। কথা বলে না কি নাই? পুরা আয়াতের এই অংশে মাটির কথা একবারও নাই, কিন্তু মিনহা জমির দিয়া বুঝাইছে আয়াতের আগের দিকে মাটির কথা আছে। ও মুসলমান, ওই কবরে আপনাকে দেওয়ার পর যখন দোয়াটা পইরা আয়াত পইরা কবরে রাখবে, ওই কবরের মধ্যে কোনো মোমবাতি দিবে ভিতরে, কোন লাইট দিবে, হ্যালোজিং দিবে, মাত্র 30 টাকার বাল্ব দিবে না, কোনো কিছু দিবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী কয় 7 নাম্বার পুরস্কার ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা নূরের একটা আলোর বাতি জ্বালায়া দিবে। ও মুসলমান, নূরের একটা আলোর বাতি জ্বালায়া দিবে। ওই কবরের মধ্যে যখন বাতি দেওয়া হবে, এবার আপনার 8 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে ফেরেশতা আসে 2 জন। কয়জন? কথা বলে না কয়জন? 2 জন ফেরেশতা আগমন করে। সম্মানিত 2 জন ফেরেশতা বান্দার চেহারার দিকে তাকায়, বান্দারে সওয়াল করবে না, বান্দার কাছ থেকে জবাব জানতে চাইবে না। কারণটা কি গো ও ফেরেশতারা, কেন তোমরা জানতে চাইবা না? বলে অন্য কোনো কারণ না, এই কবরের মধ্যে আসার পর বান্দার চেহারা, বান্দার মুখ, বান্দার চোখ, বান্দার কপাল দেখে আমরা বুঝলাম এই বান্দা ইমানদার। বান্দারে প্রশ্ন করা লাগবে না, এই বান্দার কষ্টমুক্ত কবর পাবে। এবার 8 নাম্বার পুরস্কার পাইলেন, কবর থেকে হাসরের ময়দান, হাসর থেকে ফুলসেরাত। বান্দা যখন ফুলসেরাতের পারে যাবে, ওই বান্দা দেখবে একবারে হীরার চাইতে, একবারে তরবারির চাইতে ধারালো। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন, ফুলসেরাতটা এমন চিকন। বান্দা ফুলসেরাত দেখবে, ওই বান্দা যদি ইমানদার হয়, কোরআনওয়ালা হয়, হাদিসওয়ালা হয়, ওই বান্দা ফুলসেরাতটা দেখা বিসমিল্লাহ বলে পাও রাখবে। একবার চোখের বালি পাতা মারার সময় যেই সময়টা লাগে, বান্দা আলহামদুলিল্লাহ বলে ফুলসেরাত পার হয়ে যাবে। বান্দা টের পাবে না। 9 নাম্বার পুরস্কার আর 10 নাম্বার পুরস্কার, বান্দা যখন কবরে যাবে, ফুলসেরাত পার হওয়ার পরে আল্লাহর রহমতের ফেরেশতারা আহলান ওয়া তাহালান মারহাবান মারহাবান বলে বান্দাকে জান্নাতের দিকে স্বাগতম জানাইবে। জানতে চাই এই 10টা পুরস্কার পাইলাম, 10টা। আল্লাহ হায়াত বাড়াইবো, রিজিক বাড়াইবো, অভাব দূর কষ্ট হচ্ছে, অভাব দূর করবে, আল্লাহ বিপদ থেকে মুক্ত করবে, ইমানের মরণ দিবে। কবরের মধ্যে সওয়াল জবাব নাই, কবরের ভিতরে সওয়াল জবাব নাই। শুধু তাই না, কবরের মধ্যে নূরের আলো হবে, কবরে জান্নাতের বিছানা হবে, ফুলসেরাতটা পার হবে চোখের একবারে স্পর্শকাতর ভাবে, আর জান্নাতে স্বাগত পাবে একমাত্র যারা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। তো বলছিলাম প্রশংসা শুকরিয়া কেমনে করে? নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কেমনে শুকরিয়া আদায় করে? দান সদকার মাধ্যমে। তো আসেন 1 নাম্বার যেটা কোরআন তেলাওয়াত, ওইটার মাধ্যমে
আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লা أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل জবান খুলে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াসাল করনে জোবা পায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آله مد لا إله كلمة لا إله لا حسبي ربي جل الله قرر ما في لا قرن حسبي لا ما في لا نور محمد لا إله লাপর নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না পর নামাজ না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ
কইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার রাঙ্গামাটির জাব্বাদারের এই শুহাদায়ে কারবালার স্মরণে আজিমুশান মিলাদ মাহফিলের বাবারা, আমরা মাহফিলের তাবারুকের ব্যবস্থাতে সবাই জানি, কিন্তু উদ্দেশ্য তাবারুক না, উদ্দেশ্য জীবনের গুনাহ মাফ করানো। কথা বলেন না ঠিক কিনা? জীবনের গুনাহগুলা কেমনে মাফ করবেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আর যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, আপনার উম্মত গুনাহ করবে, এদের কলবের মধ্যে গুনার দাগ পড়ে যাবে, তাদের কলবের গুনাহগুলা কেমনে মাফ করাইবো? আমার নবী ডাক দিয়া কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ নামের জিকির। আসেন চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে একসাথে এক সুরে আল্লাহ তাআলার ইস্তিজাতের জিকিরের তালিম নেন। আল্লাহ 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 আপনি মেহের বানগো নবীজি, আপনি মেহের বাগান ও গো নবীজি, আপনি মেহের বাগান মারহাবা। নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাগান ও গো নবীজি, আপনি মেহের বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া বাগান, আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া বাগান। আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি, আপনি মেহের বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকে শরম নাই? আল্লাহ কত কষ্ট করলা গো নবীজি ওহুদের ময়দান, কত কষ্ট করলা গো নবীজি ওহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান ও গো নবীজি, আপনি মেহের বাগান মারহাবা। আল্লাহ 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 ও গো নবীজি, আপনি মেহের বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ হায়রে ও গুনার বাগাই বাগাই রে কারবা লাগা নিল তোমায় কে মারহাবা। আরে ও গুনার বাগাই বাগাই রে কারবা লাগা নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ দিদার দুশ্মনে তোমায় মারিল প্রাণে, গুনার বাগাই বাগাই রে কারবা লাগা নিল তোমায় কে মারহাবা। আল্লাহ আল্লাহ গাছের পাতা ঝরে পরে সখী নার কান্দনে, বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রাণ তোরে। আল্লাহ আল্লাহ স্বামী আদা হইল সেই জন
গুনার বাঙাই বাঙাই রে কারবালায় জানিল তোমায় কে মারহাবা হাসান শহীদ জহর কাইয়া হোসেন শহীদ রনে আদগো রাগবর তিরখা ইলো পানি রোকা রনে আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর কাইয়া হোসেন শহীদ রনে আদগো রাগবর তিরকা ইলো পানি রোকা রনে আল্লাহ আল্লাহ জয়নালকে মুক্তি করিল এজিদার শয়তান গুনার বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন না আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহর জিকির করলে গুনাহ হয় আসেন আমরা ধারাবাহিকভাবে আমার বয়ান শুরু করি যেহেতু মাহফিলটা সোয়াদে কারবালার স্মরণে আমার পূর্বে সৈয়দ মোহাম্মদ আবু নওশাদ নঈমি আশরাফি হুজুর বলেছেন শুধু ইমাম হুসাইনের আলোচনা করা শিয়াদের লক্ষণ কিন্তু ইমাম হাসানের আলোচনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের আলোচনা করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের আকীদা বন্ধুরে আমার ও নবীর প্রেমিকের দলেরা আসেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের আলোচনার মাধ্যমে কেমনে আমরা শুহাদে কারবালার কথাগুলো স্মরণ করব কেমনে শুহাদে কারবালার সব ফজিলত বরকতগুলো অর্জন করব চেষ্টা করি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনার কামলিওয়ালা দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নয় ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে গায়েবের খবর দিয়া জানায়া দিয়েছে নবীজির কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে দুনিয়ার জমিনের মুনাফিক বেঈমানেরা মুসলমান দাবিদার এরা ইমাম হাসান আর হুসাইনকে শাহাদাত বরণ করায়া দিবে কিন্তু কেমনে বললেন গো একটু মনোযোগ দিয়া শুনবেন আমার নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আমার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আমার দয়াল নবী বিবাহ দিলেন হযরত আলী মা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আলী ছিলেন আমার নবীর চাচাতো কথা বলেন কেমন ভাই চাচাতো ভাই ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবী যখন কন্যাটারে বিবাহ দিলেন আমার আল্লাহ তাআলা হযরত খাতুনে জান্নাত ফাতেমার গর্ভের মধ্যে একটা সন্তান প্রদান করলেন যার নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা সন্তান দিলেন যার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী এদেরকে বড় ভালোবাসতেন বড় মহব্বত করতেন আমার নবী এদেরকে দুনিয়া এবং জান্নাতের ফুল বলে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ দুনিয়া এবং জান্নাতের ফুল কথা কইন দুনিয়া এবং জান্নাতের ফুল বলে ঘোষণা করেছেন আমি গত জুমায় আল্লাহর নবীজির তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করলাম ইরাকের একজন লোক হজ করতে আসছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি কি বসতেছ মাইকে উইশাল করতেছ ইরাকের একজন লোক আসছেন হজ করার জন্য মক্কা নগরীতে হজ করা অবস্থায় পুরুষ মানুষ দুইটা কাপড় পরে এটার নাম ইহরাম বলেন না কি ওই যে এখান দিয়ে এক লোক আমি আইসা বসার সাথে সাথে বলে কি রে সুন্নাহ লম্বা দেখলাম আমার আরেক ভাই জানো কি জানো দাড়িওয়ালা যে আপনাদের মাহফিল কমিটি উনিও বলতে শুধু চুলগুলা তো লম্বা ছিল এখন তো এগুলা ছোট ছোট দেখা যায় বেশি দিন হয় না আমি উমরা হজ করে আসছি
আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে 10 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার তৌফিক দিয়েছে। আমার মুসলমান ইমানদারেরা, ওই হারামের কাপড় দুইটা টুকরা আদায় করে যখন আপনি আপনার পরনে পরবেন, হজের নিয়ত করবেন। হজের নিয়ত করার পরে কোন মুহাইজ, কোন হাজী সাহেবান কখনো কোনো পিঁপড়া মারতে পারবে না, কোনো মশা মারতে পারবে না, কোনো মাছি মারতে পারবে না। তার জন্য এটা হারাম। যদি এই কর্মটা করে ফেলে তাইলে এই ব্যক্তিটা দম দেওয়া লাগবে। দম মানে একটা উট কোরবানি দেওয়া লাগবে, একটা গরু কোরবানি দেওয়া লাগবে, দম দেওয়া লাগবে। একজন ইরানের মানুষ আয়েশা আব্দুল্লাহ ইবনে উমরের কাছে প্রশ্ন করতেছে, আব্দুল্লাহ ইবনে উমর, আপনার কাছে আমি হজের ইহরাম করা অবস্থায় কোনো মশা মাছি মারার মাসআলা সম্পর্কে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর চোখের পানি গুলা চাইরা দিয়া মুখটারে মলিন করে ডাক দিয়া কইরা, ইরাকের মানুষ, তোমরা আমি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে মাছি মারার মাসালার ব্যাপারে জানতে আসছো, কিন্তু ইরাকের বাসিন্দারা নবীজির কলিজার টুকরা দরিদ্র ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে তরবারি লাগিয়ে দিছে। এই ইরাকের মানুষেরা নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসানকে বিষ পান করে দিছে। তোমরা কি নবীর নাতির কলিজাতে আঘাত দিয়া, নবীর কলিজাতে আঘাত দিয়া এটার মাসালার ব্যাপারে জানলা না, এটার কোরআন হাদিসের ব্যাপারে জানলা না, সামান্য হজ অবস্থায় মশা মাছি মারার মাসালা সম্পর্কে জানতে চাও। দুনিয়ার বড় বড় আলেমরা কত রকমের ওয়াজ করে, কিন্তু সোহাবে কারবালার বয়ান করে না, নবীর নাতি ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বয়ান করে না। কারণ এরা জানে এই বয়ান করলে তাদের গোড়ার গোমর ফাঁস হয়ে যাবে। কারণ কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে মুসলমানের দল হয়েছে দুইটা, একটা না দুইটা দল হয়ে গেছে। আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে সেই বয়ান করতেছি। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দুইটা সন্তান আগমন করলেন খাতুনে জান্নাতের গর্ভ থেকে, আমার নবী একদিন খাতুনে জান্নাত ফাতেমার নবীর হুজরা মুবারকে ডাকলেন, নবীর ঘরের মধ্যে ডাকলেন। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি আমার ঘরে প্রবেশ করো। আল্লাহর নবীজি খাতুনে জান্নাত প্রবেশ করার সাথে সাথে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি যে জায়গায় বসেছেন খাতুনে জান্নাতে সেই জায়গায় বসাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাতুনে জান্নাত, এবার তুমি আমার কাছ থেকে একটা হাদিয়া গ্রহণ করো। রহমতের নবী ঘরের একটা কন্যার থেকে একটা সাদা রঙের কাপড় বের করলেন। কাপড়টা বের করে খাতুনে জান্নাত ফাতেমার হাতে তুলে দিলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন ফাতেমাতুজ জাহরা? এই রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মা, আমি তোমাদের মতো একটা মায়ের সন্তান। আমার মা আমারে জন্ম দিয়েছেন, তুমিও সন্তান জন্ম দাও। আমি তোমার কাছে একটা কথা সন্তান হিসেবে বলে দিয়ে যাই গো মা, খাতুনে জান্নাত এমন ফাতেমাতুজ জাহরা, আল্লাহর নবী বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী। আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা বলেছে, আমার নবী, আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গুনাহগার উম্মত যদি দুজকের মধ্যে থাকে, আমি খাতুনে জান্নাত তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? ও মা, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি রাঙ্গামাটির মহিলারা জান্নাতে যাইতে চাও, তোমাদের কাছে আমি করজোরে আবদার করি গো মা, আমি তোমার পায়ের মধ্যে হাত রাখি, আমি করজোরে আবদার করি, স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করো না মা, রাস্তার মধ্যে বেপরদা চইল না মা, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দেবরের সঙ্গে কথা বইল না, অপারিপার্শ্বিক ভাবে পুরুষের সঙ্গে মেলামেশা কইল না। ও মা, স্বামীকে সন্তানকে গজব দিও না। আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি 1 প্রকার 2 প্রকার 3 প্রকার মহিলা দেখলাম, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিতেছে। এর মধ্যে 1 প্রকার দেখলাম, তাদের মাথার চুলগুলোর মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলবেন নি? বলে, ওই মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা তাদের চুলগুলাকে উটের কুজের মতো বাঁধছে। দেখবেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাবি, আপনার মা মাথার চুল এমন ভাবে
বাঁধে এর কপাল থেকে মাথার চুলের গোছা উঁচা দেখা যায়। নবী বলেন এটা কিয়ামতের আলামত, জাহান্নামীদের লক্ষণ। এদেরকে এই কারণে শাস্তি দেওয়া হবে কারণ তারা তাদের মাথা থেকে চুলকে উঁচা করেছে। যে মহিলারা মাথার চুলকে উঁচা করে বাঁধে জাহান্নামীর লক্ষণ। নবী বলে 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম তাদের জিহ্বাগুলোর মধ্যে আগুনের রড লাগে, আগুনের শেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলে ওই মহিলা তারা তাদের জবান দিয়ে সন্তান এবং স্বামীকে লানত দিয়েছে। অনেক মহিলা স্বামী ইনকাম করতে পারে না, বাজার মন্দা, ইনকাম কম হলে খোদার গজব পড়ে না তোমার উপরে? এই যে এলাকায় যেটা আছে এটাই ভালো, এখানে এর থেকে ভালো ব্যবস্থা নাই। এখন এরা আমি বললে লাভ হবে? যতটুক পাইতেছেন যতটুক পাইতেছেন আলহামদুলিল্লাহ, না না কমাই নাই। একই জীবনের ব্যবসায় খারাপ হয়ে চাইবে? পরিস্থিতি এমন হয়ে গেছে, এমন আমি তো পারি না। আমি বকা দিতে পারি? আমি পারি না। আমার আড্ডাটা কুমিল্লাতে একটা মাইক দোকান, কুমিল্লার ম্যাজিক টোন মাইক দেখেন না আপনারা আমাদের ওয়াজে? আমার আড্ডাটাও এখানে বসা। এখন আমি তো মাইকের গুডি নাডি সব বুঝি, কারণ তার কাছে সেই পরিমাণ সরঞ্জাম নাই, সে এখানে আপনারা সার্ভিস দিবে। এত মানুষের মাঝে এই মাইকে স্পিকার দিয়ে কি সার্ভিস দিবে? আমাদের এলাকায় এই মাইক সিকুইডে ব্যস্ত রাখে না, কথা বলছেন তো? তবে হ্যাঁ তো এই এলাকাতে যা আছে তা দিয়ে চালাই নিচ্ছে আলহামদুলিল্লাহ বলো। আল্লাহর ব্যবসা বরকত দিক, আর ভালো ভালো মাইকের মাল সামান কিনার তৌফিক দিক, মাইকের স্পিকার লগে মনিটর এবং ভালো ভালো মাইক ভালো ভালো হরন লাগানোর তৌফিক দিক। আর কি দোয়া করতাম? এরা বদ দোয়া দেওয়ার দরকার নাই, গালি দেওয়ার দরকার নাই, দোয়া করেন। কথা বলেন কি করেন? আল্লাহ মাহবুব সুবহান আল কাদের হুজুরের নাম শুনেন নাই? হুজুর গেছেন এক জায়গায় জানা যায়, কোথায় জানাজায় গেছেন। তো জানাজায় যাওয়ার পর এক মৌলভী সাহেব এসে বলে, হুজুর এই জানাজার পরে আপনি দোয়া করতেছেন, এগুলা তো জায়েজ নাই, এগুলা তো বেদাত, হুজুর দোয়া করা যাবে না। হুজুর করতো ঠিক আছে আসেন বদদোয়া করি। কি করি? তো দোয়া যেহেতু করা যাবে না, কি করবেন? বদদোয়া করেন। এ মৌলভী সব চুপ হয়ে গেছে। তো এখন এরা আপনি এখন হাজার যদি বলেন একই দোকান থেকে আরেকটা মাল আনতে পারবে, আপনি আরেক কিছু বলার দরকার না, আপনি দোয়া করেন। কথা বলেন না, কি করেন? দোয়া করলে বেড়ে যাবে। মারহাবা, আরো জোরে মারহাবা। রাঙ্গামাটিতে দ্বিতীয়বার ওই বাগাইছড়ি কি বলে গবাগোনা একবার আসছিলাম, ওই স্ট্রিট বোর্ডে নিতে নিতে আমার শরীর শেষ। আর এখানে আসছি যাকে আমার ভাই ইউসুফ ভাইয়ের হোটেলে উঠছি, মোটামুটি এসি রুম তো, ঘুমায় শান্তি বেশি শুয়ে শুয়া শরীরে একটা ভাব আছে, ওয়াশ করা যাবে। আপনারা আছেন তো? আসার সময় যে দেখছি বসাইছে, দেখছি মোটামুটি দেখছি সবগুলো শেষ করার মতো মানুষ এখনো হয় না, হ্যান্ডেল পুড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন সালাতুনিয়া জামালে আশিকা বাসত মুহাম্মদ হেয়ালে ও পরাবাসদ আহমদ সালাতুনিয়া। এ মুসলমানেরা, তাইলে যেই মহিলারা স্বামীকে বদদোয়া দেয়, লানত দেয়, আল্লাহর গজব তোর উপরে পড়ুক, আল্লাহ তোর বিচার করুক, এমন লানত যেই মহিলারা দেয়, আল্লাহ তাআলা তাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগে, শিক লাগে, তাদেরকে আগুনে ঝুলায় রাখবে। নবী আমার বলেন আমি আরেক প্রকার মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগায় দিয়া তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? তাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগায় দিয়া তাদেরকে সেক দেওয়া হচ্ছে। এ বাবা, আপনি দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাবি, আপনার বোন পাতলা একটা কাপড় পরে, যে কাপড়ের উপর দিয়ে তার শরীরের অবয়ব বোঝা যায়, এমন কাপড় পরে যে কাপড়ের মাঝখান দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে পিপিতের সাইড দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে বোরকা পরে। এই বোরকা পরলে যেই কথা, না পরলে সেই কথা। বোরকা এমন টাইট ফিটিং আছে, কথা বলেন না কেন? আমার এই মাহফিল আন্তর্জাতিক কমিটি 10 মুহররম মিলাদ মাহফিল উদযাপন কমিটি, ও আজকে আরো লাগবে আপনাদের, তাহলে ওয়াকিরি দেওয়া না, আমি ঘুমাইতে পারবো একটু ভালো করে। আপনারা আছেন তো শেষ পর্যন্ত? কে কে আছেন? কারা কারা আছেন শেষ পর্যন্ত? একটু হাত করে দেয়।
আপনারা জোয়ান তোয়ান একটা নাই তাকবির দেওয়ার মতো, উনি তো একবারে মোটামুটি মুরব্বী মানুষ, একটা জোরে দেওয়া তো তাকবির একটা বুড়ো মানুষ। শাবাশ, পাগলা হুসাইন মারহাবা, জোরে বলি মারহাবা। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बोला कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेजबानी, बहत्तर प्यासों का है बंद पानी, मुकद्दर में है हो कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। झुका था जो सर पर राहे खुदा में, वही सर कलंग हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। सारा दुनिया अलैकुम सारा दुनिया আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন দুনিয়ার উম্মতের দরেরা। তাহলে মহিলা দেখলাম কয় প্রকার, বলেন না কয় প্রকার? এক প্রকারের চুলে ধইরা, আরেক প্রকারের জিহ্বায় লটকায়া, আরেক প্রকারের স্তনের মধ্যে শিক লাগায়া আগুনের মধ্যে সেক দিতেছে। তো তারা কারা? যাদের কাপড় পাতলা, কাপড়ের নিচে দিয়া পেট দেখা যায়। ও বন্ধু, কামিজের সাইড দিয়া তাদের পেট দেখা যায়। এক কথায় তারা পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও আছেন। আপনার বউ, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, চারজনের কথা কেন বললাম? একটা পুরুষ একটা মেয়ের কারণে, একটা বেপরদা নারীর কারণে চারজন পুরুষ দুজকে যাবে। কয়জন? ক্লিয়ার? কয়জন? যদি কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পর এই মেয়েকে পর্দা না করায়, এই ডাইউস মেয়ের কারণে বাবা দুজকে যাবে। দুই নাম্বার, কোন ভাই তার বোনের দায়িত্ব তার উপর থাকা অবস্থায় ওই ভাই যদি তার বোনকে বেপরদা ছেড়ে দেয়, এ দাইয়ুস বোনের কারণে ভাই দুজকে যাবে। কোন সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে বেপরদা ছেড়ে দেয়, এ মা দাইয়ুস হওয়ার কারণে সন্তানকে ছাড়া দুজকে যাবে না। কোন স্বামী তার স্ত্রীকে যদি পর্দা না করায়,
তাহলে ওই স্বামী তার স্ত্রী বেপরদা হওয়ার কারণে দুজকে যাবে। আব্বা তুমি বসে থাকো ঘরে আসাইরা, তোমার বউ হয় বাজাইরা। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ বাজারে ঘুরে। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ রাস্তায় রাস্তায় ঘুরে। তুমি তোমার বউকে কত সুন্দর বলো, এটা তোমার ছোট ভাই, তোমার দেবর। এটা কি হবে ভাইয়ের মতো? দাও একটু দাঁত বেড়ে দাও। জি না, ইসলাম দেবরকে ভাই বলে নাই। আল্লাহ রসুল বলেছেন একটা দেবর তার ভাবির জন্য কাল সাপের মতো, মৃত্যু সমতুল্য। কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন ভাবে ইন্তেকাল করে। ও ভাবিরা, দেবর সামনে নিয়ে আপনি কত সুন্দর রং ঢং, মোটর সাইকেলের পেছনে আপনি ঘুরতেছেন, জাহান্নামের ভয় নাই। খাতুনে জান্নাত আপনার জন্য সুপারিশ করবে না। আপনার দিক থেকে যদি খাতুনে জান্নাত ফাতেমা মুখ ফিরে নেয়, আপনার মতো বেপরদা মহিলা অনেক মহিলা আবার আছে স্বামীর কথা মানে। বহু পুরুষ, বহু ছেলেরা এখনো পর্যন্ত বিবাহ করার পর প্রশান্তি পায় না। কারণ কি? বউকে যদি বলে সোজা যাও, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মুরব্বী আসে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আব্বাজি আমি ওয়াজ কিন্তু ডাইনে বামে যাচ্ছি, কষ্ট হইতেছে? আমার ওয়াজ খাতুনে জান্নাত ফাতেমা নবীজির ঘরে আসছে। নবীজি কি হাদিয়া দিতে? কি কালারের কাপড়? এ খাতুনে জান্নাত যে মহিলার হলে সুপারিশ করবে, এটা নাই কই, এটা নাই কই। এই 1 নাম্বার আর 2 নাম্বার হইলে যাও ছুটি, যাও। আচ্ছা আসেন, এমন জাতের মহিলা আছে না নাই? আগের যারা মহিলা ছিল, এই যে আমার এই আব্বাজান, বাবার নাম কি আপনার? হাজি, তার মানে হজ করছে। আপনি যখন বিয়ে করছেন, আপনার বউ নিয়ে মার্কেটে যাইতেন না, নিজে যেটা আইনা দিতেন এটাই করতেন। নিজে যেটা আইনা দিতে, এক বেড়া চুরি করে আইনা নিজের বউরে কাপড় দিছে। কি করে আইনা? চুরি করে আইনা কাপড় দিছে, বউ কাপড় পাইছে। বউ কাপড় পেয়ে গেছে, এটা বালা না। বেটা আবার গেছে এই কাপড় ভাল লাগছে, চুরি করে। এখন এই বেড়ার দোকানে সিসি ক্যামেরা, বেড়া রে এই চুরি একই রেখে আবার আমার দোকানে আসছে, না জানি মনে হয় আমার দোকানে সব মাল নিয়ে যাবে। এক কাপড় এটা পাল্টায় আবার বউর কাছে ঢুকেছে, এটাও বালানো। বউ কি বলছে? এটাও বালানো। আবার গেছে দোকানে, আবার এটা পাল্টায় আনছে। দোকানদারকে কি রে আবার আসছে দোকানে? 3 বার আসছে। এমন ভাবে যাইতে যাইতে 3 বার যখন গেছে, দোকানদার চিন্তা করলো না, তারা আজকে ধরা দরকার, কাপড় যেহেতু চুরি করছে। দোকান খুইলা যখন চোর ঢুকছে, আর আবার ধরছে। কি একবার তো আসো নাই, 3 বার আসছো চুরি করতে? না ভাই আমি একবারে চুরি করতে আসি। দোকানদার তুই 3 বার আসছো চুরি করতে? কি 3 বার আসছি? বলে না আমি একবারও চুরি করতে আসি। তাইলে আরো 2 বার যায়নি? না, যে কাপড়টা চুরি করে নিয়েছিলাম আমার বউয়ের লেগা, আমার বউ পছন্দ হয়েছিল দেখে বাকি 2 বার ভালাই পেয়েছি। বাকি 2 বার এ বউয়ের কথা শুনে এমন জাতের বেইটা বেড়া আছে না নাই? বউয়ের কথা শুন না বিপদে পড়ে এমন জাতের হিজড়া বেড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়, ভাত দেয় না, এমন হিজড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপ নিয়ে আলাদা হয়ে যায়, এমন বেটার বিচার করা লাগে কি লাগে না? ওয়াজ আমার কাছে বহুত ওয়াজ আছে। হে আব্বা কষ্ট হইতেছে নি বাবাটার? আপনারা আছেন তো শেষ পর্যন্ত? পেছন দিয়া যারা এরা আসেনি, এই একটা হাতটা তোলেন তো পেছন দিয়া। ওয়াজ থাকা মতো পড়তেছে না। আজকে বাড়িতে যদি বলে কি হুজুর কি বলতে শুনছ, হ্যাঁ কথা শোনা লাগবে। ওয়াজ শুনে বেটা তারা বড় হয়ে গেছে গা। মা বোনদের কাছে বলবো, মা মনটাছে আপনারা যারা স্বামীর আদেশ মানেন না, স্বামীর কথা শোনেন না, স্বামীর আদেশ ছাড়া প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবারে একবার হলেও ফুচকা খাইবার লাগা ওই যে 0 পয়েন্টে যান, মা আল্লাহর নবী ঘোষণা করেছে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না।
কার বাড়ি? কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারে না। তাহলে মহিলা বেপরদা ঘুরে, স্বামীর আদেশ মানে না, স্বামীকে ঘাড় পাক দিয়ে কথা বলে। মাদেরকে বলবো, মা এই ব্যাপারে সতর্কতা অর্জন করেন, স্বামীকে প্রাধান্য দেন, আপনার জান্নাত আপনার ঘরে আছে। মারহাবা। ও মা, খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে থাকতে পারবেন। তবে আমরা পুরুষের একটা বোধ খাসিয়ত আছে, দেখি আবার ঠিক কয়জনে কয়। আমরা পুরুষের খাসিয়ত, মহিলা মানুষ, আপনি যে কোনো একটা কাজ করেন, নৌকা চালান, ব্যবসা করেন, দোকানদারি, কিন্তু মহিলা ঘরে সকাল থেকে নাস্তা বানাও, পুরান ডেক ডেকসি দৌ, সন্তানকে রেডি করে স্কুলে পাঠাও, দুপুরের খানা রেডি করো। মহিলাদের অনেক কাজ। আপনি আসেন আসরের সময় বাড়িতে, দুপুরবেলা বাড়িতে, এক গ্লাস পানি দাও, দিতে দেরি হইলে তার মা বাবার নাম তুলে গালি দেন। এখন আর ঘুরে ঠিক আছে না? আমি কার কাছে ওয়াজ করতে যাইছি? ওয়াজ কি সব কমন করতেছে আপনারা? হ্যাঁ, কমন করতেছে না? কমন ওয়াজ আরো ওয়াজ আছে এমন। এই ওয়াজ করলে আমি চিন্তা করি বহুত মোল্লা মুন্সি মৌলবীর গায়ে ফিরে দেবো, বহুত দেখবেন হাদিস সাহেবের গায়ে ফিরে দেবো, কারণ বহুত হাদিস সাহেব আছে খায় সুদ, হজ করে এসে। বহুত মসজিদ কমিটির সভাপতির গায়ে করে দেবো, কারণ হ্যাঁ আজীবন করতে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হ্যাঁ মসজিদের সভাপতি আছে না? মনে মনে আছে না? হ্যাঁ আজীবন পরের হক মেরে খাইছে, এখন হ্যাঁ এলাকা সর্দার মাথা বল, এমন সুসূত্র আছে না নাই? কিয়ামতের আলামত, কিয়ামতের। এই কয়টা কতক্ষণ এসে ওমা কি 1 ঘন্টা 25 মিনিট? ও আদর্শ আসছে আজকে, আরো আগে দরকার, দূরে দূরে বালা। আমি যা করছি আলহামদুলিল্লাহ, একটু ঢুকের ভিতরে থাকেন। ওয়াজ যদি বুঝেন, এই কারণ ভাই ওয়াজ যদি বুঝে, এর থেকে বেশি ওয়াজের দরকার তার বেলার ওয়াজ আজীবন কথা কই না। কই আজীবন শুনে ইমাম হোসেনকে মহাব্বত করে দাড়ি তো রাখেন না, বেশিরভাগ সুতার মাথার ভিতরে তো টুপি নেই। ইমাম হোসেনকে মহাব্বত করছেন, কারবালার ওয়াজ বহুত শুনছেন, শুনতে শুনতে কই ইমাম হোসেনকে মহাব্বত করে পুরা রাঙ্গামাটিতে ইমাম হোসেনের নামে তো এখন 10টা মাদ্রাসা শুননি নাই। 2 বছর মাহফিল বন্ধ রাখেন, 1 বছরে 2 বছরের টাকা দিয়ে একটা মাদ্রাসা করেন না এলাকায়। ও মহিষ নাকি আনতে 2.5 লাখ দিয়ে, 2.5 লাখ হইলে একটা মাদ্রাসা হয়ে যায়। একটা মাদ্রাসা করেন এলাকায়, এতিম পোলা পান্ডে পড়ান, এলাকার ছোটখাটো গরিব গুরমা যা আছে এদেরকে ধরে আনেন, আইনা এলাকার মাদ্রাসায় ঢুকান, কমপক্ষে কোরআনে হাফেজ বানিয়ে দেন, না পারেন কোরআন সুন্নাহ শিখার এলমে দিন সিনার মধ্যে ঢুকিয়ে দেন। এই ছেলে আর কখনো আল্লাহ রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করবে না, মা বাপকে বাদ দিবে না, এমন কাজ করবে না, কারণ এই ছেলে কোরআন সম্পর্কে জানে, হাদিস সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে। কথা কন কয়েকবার 2 বছর মাহফিল বন্ধ থাকবে, অসুবিধা হবে? মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা দরকার আছে না? আছে না? আছে না? আল্লাহ কবুল করেন, আমিন করেন। আমি আমার ওয়াজের দিকে চলে যাই, আর ডাইনে বামে যাচ্ছি না, কথাগুলা বলে নেই। স্বামীরা স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবেন না, কারণ আল্লাহ নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। মারহাবা। এটা উদাহরণ দিয়েছেন, কিন্তু নবী কারোর বাবা না, নবী বোঝাইছেন এখন আপনি যে আপনার বউরে অমুক মারানি জি বলে গালি দেন, তাহলে গালিটা দেয় রহমতের নবীর উপরে পড়ে। নবীরে গালি দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা আমার বুঝে আসে না। তাহলে স্ত্রীকে গালি দেওয়া যাবে? মন্দ কথা বলা যাবে? আমরাই মাঝে মাঝে মুখ শুনতে থাকা ধরে রাখা সম্ভব না, কারণ গান না একটা বাঁকা বানাইছে তো বাম পাথরের বাঁকা আর দিয়া বউরে হইতেছি আইতেছি জায়গা ওয়াজ আসতেছি। আবার এমন জাতের অনেক বেড়াস, এর কাম হইল ব্যবসায় লস। কিসে লস? আগে খাইতো 1 প্যাকেট, লস দেওয়ার পর 2 প্যাকেট, বাড়িতে এসে বউ একটা উল্টা সিধা বললে বউরে বউ মারি না বেড়ায়, আছে না নাই? সাবধান, সতর্ক। নবী এই ব্যাপারও বলে তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না।
তাদেরকে মাইরো না। নবীজি কেন? আমার নবী বলেন, এ মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাদেরকে মেহমানের মতো সম্মান করো, তাজিম করো। মা, স্বামী আজকে বাড়িতে গেলে মেহমান এই কথা বলবেন, ও মা, স্বামী আপনারে মেহমানের মতো মনে করবে তখন যখন আপনি মেহমানের মতো আচরণ করবে। মেহমান আইসা কখনো মেজবানের উপর দিয়ে কথা বলে না, বেবি কথা বলে, এজন্য মুইরা খায়। সমাজতা করে চলবেন, খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে খাতুনে জান্নাতের অনুসরণ অনুকরণের মাধ্যমে চলার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাতকে নবীর ঘরে ডাকলেন। নবী উঠে গেলেন, খাতুনে জান্নাতকে নবীর জায়গায় বসাইলেন। আল্লাহর নবী ঘরের একটা কন্যা থেকে সাদা রঙের একটা কাপড় বের করলেন। কাপড় বের করে আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাকে কাপড়টা হাদিয়া দিলেন। খাতুনে জান্নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কাপড় আমাকে কেন হাদিয়া দিলেন? রাহমাতুল লিল আলামিন নবী যে কাপড়টা হাদিয়া পাইয়া রহমতের নবীজি খাতুনে জান্নাত ফাতেমার হাতে একটা কাপড় দিলেন না। নবী আমার সাদা কাপড়ের টুকরাটাকে একটা ভাগ করলেন, একটা ভাগ কইরা দুইটা টুকরা করলেন। আমার নবীজি আরেকটা ভাগ করলেন, চারটা টুকরা করলেন। নবী আমার একটা কাপড়ের টুকরা নবীর কাছে রাখলেন, আরেকটা টুকরা খাতুনে জান্নাতকে দিলেন, আরেকটা টুকরা বললেন এটা আমার আলীকে দিবা, আরেকটা টুকরা বললেন এটা আমার ইমাম হাসানে পাকের জন্য। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের কাপড়? আমার নবী বলে, ফাতেমা, এইটা কাফনের কাপড়। কিসের কাপড়? বলেন না, কিসের কাপড়? খাতুনে জান্নাত, এটা জান্নাতের কাফনের কাপড়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে দিয়েছেন। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বর্ণনাকারী বলতেছে খাতুনে জান্নাত যখন এই কথা নবীরে প্রশ্ন করবে, খাতুনে জান্নাতের গাল মোবারক সব লাল হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার কাপড়টা রাখলেন, আমারটা আমাকে দিলেন, মওলা আলীটা আমার কাছে দিলেন, ইমাম হাসান একটা দিলেন। ও গো নবীজি, আরেকটা টুকরা তো বাকি আছে। বলে, কোন টুকরাটা? বলে, আমার ইমাম হুসাইনের কাফনের কাপড় কোথায়? আমার দয়াল নবী স্তব্ধ হয়ে গেলেন। আমার নবী কোনো কথা বলেন না, চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিতে। খাতুনে জান্নাত ডাক দিয়া তো, বাপ্পাটা কেন এমন ভাবে কাঁদলেন? কান্না করার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, ওরে ফাতেমা, আমার ইমাম হুসাইনকে কাফন পরাবে কে? আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবে না, মওলা আলী থাকবে না, ইমাম হাসান দুনিয়াতে থাকবে না। নবী গো, আহলে বায়তের কোনো বংশধর কি থাকবে না? থাকবে রে ফাতেমা, এরা দুষ্ট ইয়াজিদ পাপাচারের কাছে বন্দী থাকবে। এরা আমার ইমাম হুসাইনের গলা মুবারকের তরবারি চালায়া দিবে। ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়ে থাকবে, কল্লা মুবারক একদিকে পড়ে থাকবে। আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানে শহীদ করে দিবে। হুসাইনকে তারা কারবালার ময়দানে কাফন পরাইতো না, জানাজা দেওয়ার সুযোগ দিবে না। কারণটা কি রে? বলে, ইমাম হুসাইন দুনিয়ার জমিনে তার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইসলাম কায়েম করার জন্য ইয়াজিদ মুনাফিকের হাতে ক্ষমতা তুলে দিবে না, এটাই তার দোষ থাকবে। এটা দোষ তার ফাতেমা, এটা আমার ইমাম হুসাইনের আলাদা মর্তবা, আলাদা কারামতে হুসাইনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই
গেলেন প্রাণে বলেন ইয়া হুসেন মারহাবা ইয়া হুসেন হাত তুলে বলেন না ইয়া হুসেন মারহাবা ইয়া হুসেন মারহাবা শাহ হুসেন মারহাবা ইয়া হাসান মারহাবা ইয়া হুসেন মারহাবা হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম বলেন হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ আল্লাহুম্মা ওয়া আলা আলি মুসলমান এবারে এই হাদিসে মুবারাকা শেষ আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে জোরে বলেন না কিবার মদিনা শরীফের একবারে যেই যে কেবলা থেকে ডান হাত কন্যার বরাবর একটা রাস্তা গেছে সোজা যেটা মসজিদে কোবায় গেছে এই হজ করতে উমরা হজ অথবা বড় হজ কে কে করছে হাত তুল কোবা মসজিদে গেছেন না কোবা মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব এই বাংলাদেশ থেকে এখন মাত্র 1,40,50,000 টাকা হইলে উমরা হজে যাওয়া যায় টাকা পয়সা রাইখা দিবেন জমায়া ব্যাংকে পড়ে থাকবেন কবরে আপনি চলে যাবেন আপনার টাকা ব্যাংকে থাকবে সন্তান সন্ততি দিয়ে টাকা পয়সা ব্যবহার করবে কিন্তু আপনি কি মক্কা মদিনা যাওয়ার স্বাদ পাইবেন আপনার এই রাঙ্গামাটি রিজার্ভ বাজারের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন 1 ওয়াক্তের সওয়াব মদিনাতুল মুনাওয়ারার 1 ওয়াক্ত নামাজ পড়বেন 50,000 ওয়াক্তের সওয়াব রাঙ্গামাটির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়বেন 1 ওয়াক্তের সওয়াব মক্কাতুল মুকাররমায় কাবা দেখে দেখে নামাজ পড়বেন 1 লক্ষ ওয়াক্তের সওয়াব জীবনে বাঁচবেন কতদিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন কোন দিন আমি বলবো কক্সবাজার ট্যুর না দিয়া সাজেক ভ্যালিতে ট্যুর না দিয়া দূর দূরান্তে বন্ধু বান্ধব ঘুরতে না যায়া এই টাকা জমাও 2-3 বছরের টাকা একসাথে কইরা মক্কা মদিনা ট্যুর লাগাও আল্লাহর কসম করে বলি মক্কাতুল মুকাররমার সামনে যাইবা রাসূল পাকের রওজার সামনে যাইবা তুমি চিন্তা করতে পারবা না কখন তোমার চোখের পানি দাঁড়াবে আমি আল্লাহর কাবা ঘরে ধইরা আমি 2টা দোয়া করছি আল্লাহ আমি আমার নিজের জন্য কিছু চাই না আমি যেই মাকামে আছি এই মাকামে আমার জন্য যথেষ্ট এর থেকে বড় করলে রাস্তায় দাঁড়ায় একটা চা খাইতে পারবো যেভাবে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তোমার কাবা ঘরের সামনে আমার মা বাপ ছোট ভাইরে নিয়ে আসতে চাই আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো আরেকটা দোয়া করছি ও আল্লাহ এই আপনার ঘরের সামনে এসে এই দোয়াটা করতেছি কাবা ঘরে দিলাম ধরে আল্লাহ বলতেছি যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই মরণের আগে একবার হইলেও তাদেরকে মক্কা মদিনা নিয়ে যান ও আব্বা টাকা পয়সা ধন দৌলত রাইখা দিছেন টাকা পয়সা ধন দৌলত কইরা থাকবে আব্বা আল্লাহর দোহাই লাগে মক্কা মদিনা এত সুন্দর এত মজার জায়গা আমি দেখলাম মক্কাতুল মুকাররমে অনেকে বয়স্ক হয়ে গেছেন বুড়া মানুষ এখনো জান নাই টাকা পয়সা ধন সম্পদ সন্তানকে ভাগ করে দিবেন এক লোক লাঠি ভোট দিয়ে হাঁটতেছে মক্কার দিকে যায় বাড়ি টাঙ্গাইল আমি দিগাইলাম কাকা দেখে তো বোঝা যায় বাঙালি চেহারা দেখলে বোঝা যায় কাকা লাঠি ভোট দিয়ে যাইতেছেন কষ্ট করতে পারবেননি কারণ প্রথম 3 বারই তো হজম করা লাগে জোরে জোরে দৌড়ানি লাগে তাওয়াফ করা লাগে আপনি পারবেন তো ইনশাআল্লাহ পারমুনে তো আমি কাবা শরীফ তাওয়াফ শুরু করব আগ্রে আপদের দিকে চুমা দিয়া শুরু করার এই টাইমটার মধ্যে আবার লক্ষ্য করে দেখি একদিক ঘুরে হাতিমে কাবায় আমি যে বুড়ার হাতে আর লাঠি নাই বুড়া আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক বলা বুড়া খালি ভাবে দৌড়া সুবহানাল্লাহ চিন্তা করলাম বুড়ার লাঠি কই বুড়া শক্তি পাইলো কই তার মানে এটা বুড়ার গায়ের জোর না কিসের জোর কথা কয় না কিসের জোর এ যুবক ভাই এ মুরব্বী বাবা ডান হাত তোলেন তালুটা আসমানের দিকে দেন বলেন হে আল্লাহ জীবনে মরণের আগে একবার হলেও মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করায়া মরণ দিও না আমিন নিয়ত করছেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন
আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করছেন যাইতে পারেন নাই, এখন থেকে টাকা জমাইবেন মক্কা মদিনা যাওয়ার জন্য, নিয়ত করছেন যাইতে পারেন নাই, মারা গেছেন, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ওরে মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পরে, বলেন মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পর। আমি নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে কাটাইব জীবন, মদিনাতে নিবেন নবী আর পরে, বলেন মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পরে, বলেন মদিনাতে নিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, উনি বলেন প্রত্যেক সোমবারে এই মদিনা শরীফ থেকে আমি রওনা করতাম মসজিদে কুবার দিকে। মসজিদে কুবাতে যাইয়া আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়তেন। সেই 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের কবুল সওয়াব হয়ে যায়। আপনি উমরা করবেন, কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কথা মোতাবেক মসজিদে কুবাতে যাইয়া 2 রাকাত নামাজ পড়লে উমরা হজের সওয়াব। এ মুসলমানেরা, আমার নবী যখন কুবা মসজিদে গেলেন, নবী আমার বলেন আমি শীতের সকালবেলা বের হয়ে গেলাম, আমার গায়ের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর লাগাইলাম, ওই চাদরটা লাগায়া আমি নবী কুবা মসজিদ থেকে রওনা করলাম আবার আমি মদিনাতে আসার জন্য। এই কুবা মসজিদ এবং মসজিদে মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, এই দুইটার মাঝখানে হইল আমার মা, আপনার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। মারহাবা বলেন না। খাতুনে জান্নাতের হুজরা মুবারকের কাছে গেলেন, কারণ বাবারা কন্যা সন্তানদের একটু বেশি মহব্বত করে, বেশি মায়া করে। কারণ একটা কন্যা যার ঘরে আছে, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে একটা জান্নাত তার ঘরে আছে। 2টা কন্যা যার ঘরে আছে, আল্লাহর হাবিব বলে তার ঘরে 2টা জান্নাত আছে। 3টা কন্যা যার ঘরে আছে, আমি নবীর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। সুবহান। হে আমার মুসলমানেরা, এই রাঙ্গামাটি এলাকার বাবারা মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। রহমতের নবী বলেন আমার টান লাগলো খাতুনে জান্নাতের জন্য, টান লাগলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য। আমি রওনা করলাম খাতুনে জান্নাতের বাড়ির দিকে। কোন জায়গায় বাড়ি? মদিনা এবং মসজিদে কুবার মাঝখানে। আমি নিজে এই মদিনাতুল মুনাওয়ারা থেকে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মধ্যে গেছি। যায়া খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মাটিগুলা হাত দিয়া দিয়া দইরা আমি আমার মুখের মধ্যে লাগাইছি। খাতুনে জান্নাত ফাতেমার ঘর থেকে একটু ডান দিকে আমার দয়াল নবীর কলিজার টুকরা ইসলামের 4র্থ খলিফা হযরত মাওলা আলী মুশকিল কুশার আদালত, আদালতে আলী যেই জায়গাকে বলা হয়, ওই জায়গার মধ্যে মাওলা আলী বিচার কার্য পরিচালনা করতেন। আমি নিজে সেই জায়গার মধ্যে যাইয়া মাওলা আলীর আদালতটা ঘুরে ঘুরে দেখছি। আর আমি চিন্তা করলাম কোন জায়গার মধ্যে জানি নবীজির কলিজার টুকরা সাহাবী মেয়ের জামাতা ইসলামের 4র্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশা বেলায়েতের বাসার কদম পড়ছে, কোন জায়গায় জানি ওনার হাত দিয়া ধরছে। আমি মাটিগুলার মধ্যে চুম্বন করছি। আমার বেদাতি বলবা আমি কেন মাটিতে চুম্বন দিলাম? আমি বেদাতি, আমি বন্ধ সব মাইনা নিলাম, তবে মাওলা আলী মুশকিল কুশার প্রেম ছাড়তে পারবো না। আমার দয়াল নবী বলেন আমি খাতুনে জান্নাতের ঘরের সামনে যে সালাম প্রদান করলাম, ঘরের দরজা খুলে দিলেন, আমি প্রবেশ করলাম। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ঘরের দরজাটা প্রবেশ করার সাথে সাথে আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা আমি নবীজির কালো রঙের পশমি চাদরটা এমন ভাবে নিয়া আমি দয়াল নবীর চাদরটাকে এভাবে মেলে দিলাম, ডাক দিলাম ও হযরত আলী, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। প্রবেশ করলেন। হযরত ফাতেমা, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। মাঝখানে আমার নবী, ডাইনে হযরত মাওলা আলী, বামে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ডাক দিলেন ও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনারা দুইজন প্রবেশ করেন। আমার নবীজি এই পাঁচজন একসাথে হইয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। সুবহান। ও মনোবাই পাকিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন। পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মন। পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারা পথের তালা দিয়া হাসান হুসাইন রাখতে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখতে আটকায়া চাবি নিছে আলী মর্তুজায় রে মনে। পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহান। নবীজির চাদরের নিচে কয়জন? পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ, পবিত্র পাঁচটা। দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আল্লাহ নিশ্চয় যারা নবীর আহলে বায়াত ইফরাত বংশধর, আল্লাহ তাআলা তাদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করতে চান। সুবহান। এরা কি পবিত্র? পা পাঞ্জাত। মারহাবা। আপনাদের কি কষ্ট হইতেছে? আব্বুজি আমি সত্যি করে একটা কথা বলি, আমি 1 ঘন্টা 20 মিনিটে ওয়াজ শেষ করেছি। আমার কাছে কেন জানি ভালো লাগতেছে কথা বলতে, এই জন্য আমি অধিক সময় আপনাদের কাছে কথা বলছি। অল্প কিছুক্ষণ আর 2-1টা কথা বলে আমি আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা বলে বয়ান শেষ করব। কারবালার বয়ান শুনছেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে আমি আমার বয়ান শেষ করে আমি বিদায় নেব। আপনারা কষ্ট নেবেন না, অল্প কিছুক্ষণ আমাকে সময় দিবেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো। এই কথাগুলো বলে আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। আপনাদের অসুবিধা হবে কোনো? এই অল্প একটু সময় আমি এখানে দেখছি, সময় হচ্ছে 2টা, মানে 1:56। আমার চেষ্টা থাকবে 2:30টার মধ্যে মনে আছে। অসুবিধা হবে আপনাদের? এতটুকের ভিতরে থাকবো। তিনটা তো বেশ, 3টা বেশ। হুজুর আপনি ঘুমাবেন না? এটা কি শুধু হুজুর আর কিছু না? হুজুর আর কিছু না? হ্যাঁ, নামাজও আছে। পোটলাটে যাবেন, মসজিদ খালি। জোরে কও ঠিক। পোটলাটে যাবেন, মসজিদ কি খালি, ঠিক না? এটা আপনারা এই জন্য আপনাদের হেদায়েত, কপালে হেদায়েত। নিয়ত ভালো না তো? নিয়ত কি? না না না, নিয়ত ভালো না। নিয়ত কি? বিরিয়ানি। এক বেটা ওয়াহাবি থেকে সুন্নি হয়েছে, জিজ্ঞেসে কেন? ওয়াহাবির খানা নাই তো, সুন্নির মাঝে শুধু খানা আর খানা। হ্যাঁ, তাহলে তুমি আসল সুন্নি না, কারণ আসল সুন্নি খানার পাগল না। ঠিক কথা কয় না কেন? এই জশ্নে জুলুস যে হয়, আওলাদের রাসূলরা কি আছে জামিয়ার ময়দানে, এখানে কি খানা চলে? খানা কি কিনা খাওয়া লাগে? আসতেছে। আবার আওলাদের রাসূলকে যদি আনে, আওলাদের রাসূলকে আনলে দেখেন যে অনেক জায়গায় ফতোয়া দেয় বিদেশি বীর আনছে। কি বলে না? পাগলে বুঝে না, বিদেশি বীর বলে আওলাদের রাসূলদেরকে বিদেশি কালেমা পড়ে বসে আছে। মারহাবা বলে না কেন? বিদেশি পীর বলে, কিন্তু বিদেশি কালেমা পড়ে বসে আছে। কথা বলে না কেন? আওলাদের রাসূলদেরকে দেখলে ভালো লাগে না? না, এত বড় জামায়াত কোনো বাতিল ফেরকা দেখাইতে পারে না। দেখাবে কিভাবে? লোক নাই তো, সব মাদ্রাসা ছাত্র। আমার কথা হচ্ছে কাউকে মন্দ বলা না। ভাই সাহেব, ঈদে মিলাদুন নবীর এখানে যে যাচ্ছে মানুষ নাচতেছে না? নাচে?
জামিয়ার ময়দানে যখন 12 রবিউল আউয়াল মিলাদুন নবীর দশে জুলুস হয়, আমাদের রাসূলদেরকে দেখার জন্য লক্ষ লক্ষ সুন্নি জনতা সেখানে যায়, ইয়া নবী সালাম আলাইকা বলে রহমতের নবীকে সালাম দেয়, একসাথে জোহরের জামাত আদায় করে আমাদের রাসূলের সাথে দোয়াতে শরীক হয়। একটাইতে বড় নিয়ামত চট্টগ্রামবাসীর আর দরকার আছে আমার মনে হয় না। আরো বড় নিয়ামত সেন্টার তো গৌসে মাঝবান্ডার আপনাদের পাশে, আর কি লাগে আপনাদের? আরো কিছু দরকার আছে ভাই। আমি চারদিকে কথা বলতেছি, আমি আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক রাখতে পারতেছি কিনা বুঝি না, তবে চেষ্টা করছি কথাগুলো বলতে। নবী দোয়া করলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন। আল্লাহ বলে নিশ্চয় যারা আপনারা ইসরা আহলে বায়াত, এদেরকে আমি আল্লাহ অপবিত্রতা থেকে কি করতে চাই? পবিত্র করতে চাই। আল্লাহ পবিত্র বানায় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এদেরকে নিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে দুই হাতে ধরলেন। ছোট মানুষ, নবীজি হাতে ধরে মদিনার দিকে হাঁটা শুরু করলেন। কোথায়? মদিনার দিকে হাঁটা শুরু করলেন। নবীজি অল্প একটু যাওয়ার পরে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাঁটা একটু স্লো হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটতেছে। আমার নবী বুঝতে পারলেন, বুঝা আমার নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীর ডান কাঁধ মুবারক উঠাইলেন, আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বাম কাঁধ মুবারক উঠাইলেন। নবী আমার সামনের দিকে হাঁটে, পেছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, এই সাওয়ারিদের ভাগ্য কত ভালো, তারা একটা দামি সাওয়ারের পিঠের মধ্যে সাওয়ারি হয়েছে। আমার নবীজি ডান মুবারক ফিরে ডাক দিয়ে বলেন, এটা আমি শোনো, শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি আছে, আমি নবী বললাম এই দুইজন সাওয়ারিও দামি। সাহাবী বলেছে নবী দামি, নবী দামি, নবী দামি, হাসান হুসাইনের ভাগ্য ভালো। নবী বলেছে হাসান হুসাইনও দামি। এই সাহাবী তুমি এই কথা বলো না, তুমি বলো সাওয়ার যেমন দামি সাওয়ারিও তেমন দামি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবার হাসান হুসাইনকে নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে গেলেন।